ইংরেজিতে একটা কথা আছে, ওয়ার্ক স্মার্ট নট জাস্ট হার্ড, মানে শুধু পরিশ্রম নয়, বুদ্ধি দিয়েও কাজ করতে হয়। আমরা অনেকেই ভাবি যত বেশি পরিশ্রম করব তত বেশি সাফল্য পাব, কিন্তু বাস্তবটা অন্য কথা বলে। পৃথিবীতে হাজারো মানুষ আছে যারা ভোর থেকে রাত পর্যন্ত ঘাম ঝরায়, তবুও জীবনে এগোতে পারে না। আবার এমনও অনেকে আছে যারা কম সময় কাজ করে ধনী হয়ে ওঠে। কেন জানেন? কারণ তারা শুধু পরিশ্রম করে না, তারা বুদ্ধি দিয়ে কাজ করে। তাই আজকের ভিডিওটি শুরু করব ছোট্ট একটি গল্প দিয়ে। কিভাবে এক সাধারণ যুবক রনি শিখেছিল, কাজ করো কিন্তু এমন ভাবে করো যাতে টাকাই তোমার জন্য কাজ করতে শুরু করে। রনির বয়স মাত্র 25 বছর। ছোটবেলা থেকেই সে পরিশ্রমী। গ্রামের এক মুদির দোকানে কাজ করত সে। সকালবেলা দোকান খোলা থেকে রাত অবধি দোকান সামলানো, এই নিয়েই তার দিন কাটত। দোকানের মালিক রনির কাজ দেখে খুশি থাকতেন, গ্রাহকরাও তাকে ভালোবাসতেন। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু রনির মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেত, আমি দিনরাত খেটে যাচ্ছি কিন্তু আমার জীবনের বড় কোনো পরিবর্তন আসছে না কেন? গত 3 বছরে সে নিয়মিত কিছু টাকা সঞ্চয় করেছিল, প্রতি মাসে আয়ের একটা অংশ জমিয়ে রাখত, কিন্তু খাতায় হিসাব মিলিয়ে দেখলে হতাশ হয়ে যেত। এত কষ্ট করেও জমছে সামান্য কিছু টাকা। সে ভাবত, এভাবে করে আমি বড় হব, কবে আমার জীবন বদলাবে? সেই সময় গ্রামের সবাই এক ধনী ব্যবসায়ীর গল্প করত, নবাব বাবু। পাশের গ্রামের এই মানুষটির বিশাল জমি, ব্যবসা, সম্পত্তি সবই ছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার, কেউ তাকে কখনো ব্যস্ত দেখেনি। তিনি সকালে গাছের নিচে বসে খবরের কাগজ পড়তেন, বিকালে পুকুর পাড়ে হাঁটতেন, রাতে পরিবারের সঙ্গে সময় কাটাতেন। তবুও তিনি গ্রামের সবচেয়ে ধনী মানুষ। মানুষ প্রায় বলতো, আমরা তো ভোর থেকে রাত পর্যন্ত খাটি, তবু কষ্ট করে দিন চলে যায়। আর নবাব বাবু সারাদিন আরামে থাকেন, অথচ তার সম্পদ দিনে দিনে বেড়ে চলেছে। এই কথাগুলো রনির মনে আগুন জ্বালিয়ে দিল। সে ভাবতে লাগলো, ওনার মধ্যে এমন কি রহস্য আছে যা আমার মধ্যে নেই? অবশেষে একদিন রনি সিদ্ধান্ত নিল, আর ভাবনা নয়, এবার শেখার সময়। এক ছুটির দিনে সে নবাববাবুর বাড়িতে গেল। সেখানে গিয়ে সত্যিই অবাক হয়ে গেল। নবাববাবু গাছের নিচে বসে কফি খাচ্ছেন, মুখে এক শান্ত হাসি, চোখে প্রশান্তি। রনি ভদ্রভাবে প্রণাম করে বলল, স্যার, আমি আপনাকে অনেক দিন ধরে দেখছি। আপনি অনেক ধনী, কিন্তু একটুও ব্যস্ত নন। আমি সারাদিন পরিশ্রম করি, তবু আমার টাকাটা বাড়ে না। আমি জানতে চাই কিভাবে টাকাকে নিজের জন্য কাজ করাতে হয়। নবাববাবু মুচকি হেসে বললেন, খুব ভালো প্রশ্ন করেছো রনি। তুমি তরুণ, আর এখন যদি এই প্রশ্ন করছো তবে নিশ্চয়ই তোমার মধ্যে আলোর ঝলক আছে। শোনো, টাকা উপার্জন শুধু পরিশ্রমের বিষয় নয়, এটা এক ধরনের শিল্প। যে পরিশ্রমকে বুদ্ধির সঙ্গে মেশাতে পারে, সেই মানুষ টাকাকে নিজের জন্য কাজ করাতে পারে। মানুষের বড় ভুল হলো, ওরা ভাবে যত বেশি ঘাম ঝরাবো তত বেশি আয় হবে। কিন্তু না রনি, ঘাম নয়, বুদ্ধি আর পরিকল্পনাই সাফল্যের চাবিকাঠি। যে নিজের সময়, টাকাকে এবং শক্তিকে সঠিক জায়গায় বিনিয়োগ করতে শেখে, সেই প্রকৃত ধনী হয়ে ওঠে। তাই এই 7টি বিষয় সর্বদা মনে রেখো। প্রথম ধাপ, সঞ্চয় করার অভ্যাস গড়ে তোলো। নবাববাবু ধীরে ধীরে কফির কাপ নামিয়ে রেখে রনিকে বললেন, শোনো রনি, ধনী হতে চাইলে প্রথমে যে বিষয়টি শিখতে হবে তা হলো সঞ্চয় করা। তুমি যতই উপার্জন করো না কেন, তোমার আয়ের একটা অংশ তোমাকে নিজের ভবিষ্যতের জন্য আলাদা করে রাখতে হবে। সেই টাকা যেন কখনোই হাতের বাইরে না যায়। এই সঞ্চয় তোমার জীবনের প্রথম নিরাপত্তা বলয়, যা একদিন তোমাকে বিপদের সময় বাঁচাবে এবং নতুন সুযোগের দরজা খুলে দেবে। রনি মন দিয়ে শুনছিল। নবাববাবু একটু থেমে আবার বললেন, তবে একটা বিষয় চিরকাল মনে রাখবে, ঋণ নিয়ে কখনোই বিনিয়োগ করো না। ঋণ তোমাকে ধনী করবে না, বরং আরো দুর্বল করে দেবে। যে টাকা তোমার নয়, সেই টাকায় স্বপ্ন দেখা মানে নিজের গলায় ফাঁস পড়ানো। ছোট অঙ্ক হলেও নিয়মিত সঞ্চয় তোমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। যেমন নদী এক ফোঁটা জল জমে সাগর হয়, তেমনি ছোট ছোট সঞ্চয় একদিন তোমার জীবনের সমৃদ্ধির স্রোত বইয়ে দেবে। রনি মাথা নেড়ে সম্মতি জানালো। তার চোখে তখন এক নতুন দৃঢ়তা। সে বুঝে ফেলেছে, শৃঙ্খলিত সঞ্চয় ছাড়া কোনো বড় স্বপ্ন পূরণ করা সম্ভব নয়। দ্বিতীয় ধাপ, বিলাসিতা এড়ানো শেখো। প্রথম ধাপের কথা শেষ করে নবাববাবু কিছুক্ষণ চুপ করে রনির মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, রনি, জীবনে সঞ্চয় শেখা জরুরি, তেমনি আরেকটি বিষয় আরো গুরুত্বপূর্ণ, সেটি হলো বিলাসিতা এড়ানো। মানুষের সবচেয়ে বড় ভুল হচ্ছে
উপার্জন বাড়লেই তারা সঙ্গে সঙ্গে খরচ বাড়িয়ে ফেলে। যখনই হাতে একটু বেশি টাকা আসে তখনই আমরা নতুন ফোন কিনতে চাই, দামি পোশাক, গাড়ি বা ব্র্যান্ডেড জিনিসের পেছনে দৌড়াই। কিন্তু মনে রেখো, এই বিলাসবহুল জিনিসগুলো তোমার সম্পদ নয়, এগুলো আসলে তোমার পকেট ফাঁকা করার হাতিয়ার। নবাববাবু একটু থেমে গভীরভাবে বললেন, যতক্ষণ না কোনো জিনিস তোমার প্রয়োজনের অংশ ততক্ষণ সেটাকে কিনো না। যে জিনিস তোমার আয় বাড়ায় না বরং খরচ বাড়ায়, তা থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। তুমি যদি সত্যি ধনী হতে চাও তাহলে এখনই শিখে ফেলো কিভাবে ইচ্ছা আর প্রয়োজনের পার্থক্য বুঝতে হয়। যে টাকা তুমি আজ বিলাসিতায় নষ্ট করবে, সেই টাকায় যদি সঠিক সময় বিনিয়োগ করো তবে ভবিষ্যতে সেই টাকা তোমার জন্য কাজ করবে। রনি চুপচাপ শুনছিল, তার মনে যেন এক বজ্রপাতের মতো সত্যি ধাক্কা খেলো। সে বহুদিন ধরে নতুন ফোন কিনতে চেয়েছিল, একটা দামি মডেল, যার জন্য সে টাকাও জমাচ্ছিল। কিন্তু আজ নবাববাবুর কথা শুনে সে বুঝলো এই মুহূর্তে ফোন নয়, দরকার আয়ের উৎস গড়ে তোলা। তার চোখে তখন এক নতুন উপলব্ধির আলো। সে বুঝে গেছে যে নিজেকে সামলাতে জানে সেই একদিন টাকাকে নিজের জন্য কাজ করাতে পারে। তৃতীয় ধাপ, সুযোগ খোঁজা ও সাহস নিয়ে শুরু করা। দ্বিতীয় ধাপের কথা শেষ করে নবাববাবু এবার রনির দিকে তাকিয়ে হালকা হাসলেন এবং বললেন, রনি, তুমি যদি সত্যি এগিয়ে যেতে চাও তাহলে এখন তোমাকে শেখা দরকার সুযোগ খোঁজা। দুনিয়ার প্রতিটি সফল মানুষ একদিন কোথাও না কোথাও ছোট একটি পদক্ষেপ নিয়েছিল। তারা অপেক্ষা করেনি ঠিক সময় আসার জন্য, বরং নিজেরাই সময়কে তৈরি করেছিল। তুমি যদি চোখ খোলা রাখো তাহলে দেখবে তোমার চারপাশেই হাজারটা সুযোগ ছড়িয়ে আছে। নবাববাবু একটু সামনে ঝুঁকে বললেন, দেখো, তোমারই গ্রামের সঞ্জয়কে তো চেনো। সে মাত্র কয়েক লাখ টাকায় ছোট একটা ওয়াইফাই সার্ভিস ব্যবসা শুরু করেছে। শুরুতে সবাই হাসতো, কেউ বিশ্বাস করতো না, কিন্তু আজ তার আয় মাসে প্রায় 10 গুণ বেড়েছে। আরেকজন আছে রাহুল, সে ছোট পরিসরে মুরগি পালন শুরু করেছিল। এখন সে গ্রামের হোটেল আর দোকানে ডিম সরবরাহ করে ভালোই আয় করছে। মানুষ বদলে গেছে রনি, গ্রামের মানুষও এখন নতুন নতুন উদ্যোগ নিচ্ছে। তুমি চাইলে তুমিও পারো। বড় টাকার দরকার নেই, শুরু করো ছোট অঙ্ক দিয়ে, কিন্তু বড় ভাবনা নিয়ে। কারণ ছোট হলেও তোমার চিন্তাই ঠিক করবে তুমি কত দূর যেতে পারবে। রনি নীরবে শুনছিল, চোখ বড় বড় করে তাকিয়ে। তার মনে হচ্ছিল যেন চারপাশের পৃথিবীটা হঠাৎ নতুন রঙে রঙিন হয়ে উঠেছে। এতদিন সে দোকানে কাজ করত আর ব্যস্ততার মধ্যে ডুবেছিল, তাই গ্রামের মানুষ কিভাবে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, নতুন কিছু তৈরি করছে, সে কিছুই খেয়াল করেনি। তার ভিতরে এক নতুন আগুন জ্বলে উঠল। সে বুঝতে পারল, সুযোগ কখনো কারো দরজায় কড়া নাড়ে না। তুমি যদি খুঁজতে শেখো, সুযোগ তোমার পথেই অপেক্ষা করে থাকে। চতুর্থ ধাপ, ছোট থেকে শুরু করো, কিন্তু থেমে থেকো না। নবাববাবু এবার চেয়ারে হেলান দিয়ে রনির দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, রনি, জীবনের সবচেয়ে বড় ভুল হলো মানুষ ভাবে সবকিছু নিখুঁত হলে তবেই শুরু করব। এই চিন্তাই মানুষকে সারা জীবন পেছনে ফেলে রাখে। শোনো, নিখুঁত সময় বলে কিছুই হয় না। যে শুরু করার সাহস রাখে, সময় তার পক্ষেই কাজ করে। তিনি একটু থেমে চায়ের কাপে চুমুক দিয়ে আবার বললেন, ছোট থেকে শুরু করো, তাতে ভয় পেও না। শুরু ছোট হলে কোনো ক্ষতি নেই, কিন্তু শুরু না করাটা সবচেয়ে বড় ক্ষতি। প্রথমে ভুল হবে, সেটাই স্বাভাবিক। ভুল থেকে শেখা মানে এক ধাপ এগিয়ে যাওয়া। কিন্তু তুমি যদি ভয় পেয়ে বসে থাকো, অপেক্ষা করো একদিন সব ঠিক হবে সেই দিনের জন্য, তাহলে সেই দিন কখনোই আসবে না। রনির গভীর মনোযোগ দিয়ে শুনছিল। নবাববাবুর কণ্ঠে এমন দৃঢ় বিশ্বাস ছিল যে প্রতিটি শব্দ তার মনে গেঁথে যাচ্ছিল। নবাববাবু বললেন, দেখো, যে বীজ মাটিতে পড়ে প্রথমে সে দুর্বল থাকে, কিন্তু সময় আর যত্ন পেলে একদিন সে বিশাল গাছ হয়ে ওঠে। তেমনি তোমার ছোট উদ্যোগ, তোমার ছোট শুরু একদিন তোমার জীবনটাই পাল্টে দিতে পারে। তুমি যদি প্রথম পদক্ষেপ না নাও, তাহলে কখনো জানতে পারবে না তোমার সামর্থ্য কতটা। রনি চুপচাপ বসেছিল, কিন্তু তার মুখে তখন এক দৃঢ়তার আলো। সে বুঝে ফেলেছে, সাফল্য অপেক্ষা করে না, সাফল্য শুরু করার মাধ্যমেই লুকিয়ে থাকে। পঞ্চম ধাপ, আয় থেকে পুনরায় বিনিয়োগ করো। নবাববাবু এবার রনির দিকে তাকিয়ে বললেন, রনি, এবার তুমি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা মনে রেখো। যখন তোমার আয় আসতে শুরু করবে, তখনই তোমার প্রকৃত পরীক্ষার সময় শুরু হবে। রনি অবাক হয়ে জিজ্ঞাসা করলো, পরীক্ষা মানে? নবাববাবু হেসে বললেন, হ্যাঁ রনি, কারণ এই সময়ই বেশিরভাগ মানুষ ভুল করে ফেলে। তারা যখন প্রথম লাভ পেতে শুরু করে তখন আনন্দে সব খরচ করে ফেলে,
নতুন ফোন, পোশাক, বিলাসী জীবন, ঘুরে বেড়ানো সব শুরু হয়ে যায়। কিন্তু যে মানুষ প্রথম লাভকে পুনরায় বিনিয়োগ করে সেই একদিন প্রকৃত অর্থে ধনী হয়। তিনি একটু থামলেন আর বললেন, যখন টাকা আসতে শুরু করবে সেই টাকাকে আবার কাজে লাগাও, নতুন ব্যবসায়, নতুন পণ্য বা তোমার বিদ্যা আয়ের উৎসকে বড় করার জন্য। এই প্রক্রিয়াকেই বলে পুনর্বিনিয়োগ বা রিইনভেস্টমেন্ট। এটাই হলো সম্পদ বৃদ্ধির আসল রহস্য। নবাববাবু উদাহরণ দিয়ে বুঝিয়ে বললেন, দেখো তোমার বন্ধু সঞ্জয়কে নিশ্চয়ই মনে আছে, সে প্রথমে ছোট একটা ওয়াইফাই সার্ভিস শুরু করেছিল। মাসে কিছু টাকা লাভ করতে শুরু করলেও সে খরচ করেনি, বরং সেই মুনাফা দিয়ে নতুন রাউটার কিনলো, নেটওয়ার্ক বাড়ালো, আরো গ্রাহক যোগ করলো। আজ তার পুরো অঞ্চলে ওয়াইফাই সংযোগ পৌঁছে গেছে। আর এই সাফল্যের পেছনে রহস্য ছিল একটাই, পুনর্বিনিয়োগ। রনি গভীর চিন্তায় ডুবে গেল। সে বুঝতে পারলো শুধু আয় করা যথেষ্ট নয়, টাকাকে এমন ভাবে ব্যবহার করতে জানতে হবে যাতে টাকাই নিজের জন্য কাজ করে। নবাববাবুর কথাগুলো তার মনের ভিতরে গেঁথে গেল। যে মানুষ আয় থেকে আবার বিনিয়োগ করতে শেখে সেই একদিন নিজের ভাগ্য তৈরি করে। ষষ্ঠ ধাপ, আয়ের বৈচিত্র্য আনো। নবাববাবু এবার একটু গম্ভীর গলায় বললেন, রনি, এখন তুমি জীবনের আরেকটি বড় শিক্ষা শোনো। কখনোই একটি মাত্র আয়ের উপর নির্ভরশীল হয়েও না। এই দুনিয়ায় সবকিছুই পরিবর্তনশীল। আজ যে কাজ চলছে কাল সেটা বন্ধও হয়ে যেতে পারে। তুমি যদি জীবনে নিরাপত্তা চাও তাহলে একটা সূত্র মনে রেখো, একটি আয় তোমাকে বাঁচিয়ে রাখতে পারে, কিন্তু একাধিক আয় তোমাকে নিরাপত্তায় রাখবে। রনি মন দিয়ে শুনছিল। নবাববাবু বললেন, যখন একটি আয় থেকে অর্থ আসতে শুরু করবে তখনই ভাববে কিভাবে দ্বিতীয় আয়ের উৎস তৈরি করা যায়। যেমন ধরো, যদি তোমার দোকান থাকে তাহলে তার পাশাপাশি অনলাইন বিক্রি করতে শুরু করতে পারো, অথবা একটু জমি কিনে সেখানে চাষবাস বা ভাড়ার ব্যবসা শুরু করতে পারো। এভাবে ধীরে ধীরে তোমার আয়ের উৎস বাড়তে থাকবে। তিনি আবারও বললেন, জীবনকে একটা গাছের মতো ভাবো। যদি গাছের একটাই শাখা থাকে আর সেটা ভাঙা যায় তাহলে পুরো গাছটাই মাটিতে পড়ে যাবে। কিন্তু যদি গাছে অনেকগুলো শাখা থাকে তাহলে একটা শুকিয়ে গেলেও গাছটা বেঁচে থাকবে। ঠিক তেমনি যদি তোমার একাধিক আয়ের পথ থাকে তাহলে একটা সমস্যা হলেও বাকি আয় তোমাকে টিকিয়ে রাখবে। রনির মনে কথাগুলো গভীর দাগ কাটলো। সে বুঝলো, নিরাপত্তা শুধু টাকা জমিয়ে নয়, টাকাকে বুদ্ধি করে ছড়িয়ে দেওয়ার মধ্যেই নিরাপত্তা লুকিয়ে আছে। নবাববাবু শেষে বললেন, রনি, জীবন অনিশ্চিত, কিন্তু বুদ্ধি যদি স্থির থাকে তাহলে কোনো ঝড়ই তোমাকে টলাতে পারবে না। সব শেষ শিক্ষা, ধৈর্যই সাফল্যের মূলে। সব কথা শেষে নবাববাবু মৃদু হেসে বললেন, রনি, সবকিছুর চেয়ে বড় শিক্ষা হলো ধৈর্য। অনেকেই জীবনে ব্যর্থ হয় কারণ তারা তাড়াহুড়ো করে ফলাফল চায়। তারা চায় আজ পরিশ্রম করব আর কালই সাফল্য আসবে। কিন্তু মনে রেখো রনি, গাছ কখনো একদিনে বড় হয় না। তাকে সময় দিতে হয়, যত্ন দিতে হয়, নিয়মিত জল দিতে হয়, তবেই সে একদিন ছায়া দেওয়া বৃক্ষ হয়ে ওঠে। তুমি যদি ধৈর্য ধরে শিখতে থাকো, প্রতিদিন নতুন কিছু জানতে চাও, তাহলে সময়ই একদিন তোমাকে সফলতার আসনে বসাবে। নিজের শিক্ষা কখনো বন্ধ করো না, কারণ শেখা মানুষই সবসময় এগিয়ে যায়। রনি গভীর শ্রদ্ধায় নবাববাবুর দিকে তাকিয়ে রইল। তার মনে যেন একটা নতুন আলো জ্বলে উঠল। একটা আলোর নাম বুদ্ধি, ধৈর্য আর আত্মবিশ্বাস। এতদিন সে শুধু খেটে যাচ্ছিল, কিন্তু আজ বুঝলো শুধু খাটলে হবে না, বুদ্ধি দিয়েও খাটতে হয়। বিদায় নেওয়ার সময় সে নবাববাবুর পায়ে হাত রেখে বলল, ধন্যবাদ স্যার। আজ আমি বুঝলাম শুধু আমি টাকার জন্য কাজ করব না, এবার আমার টাকাই আমার জন্য কাজ করবে। নবাববাবু সন্তুষ্ট হাসি দিয়ে বললেন, যে আজ এই কথা বুঝেছে সে একদিন অনেক দূরে যাবে। সেদিন রনি মনে মনে এক দৃঢ় প্রতিজ্ঞা করলো, সে ছোট থেকে শুরু করবে, ধৈর্য ধরে এগিয়ে যাবে, আর তার প্রতিটি টাকা সে ব্যবহার করবে বুদ্ধি ও পরিকল্পনা দিয়ে। আজকের এই গল্প আমাদের একটা বড় শিক্ষা দেয়। টাকা উপার্জন করা যেমন কঠিন, তার থেকেও কঠিন হলো সেই টাকাকে ধরে রাখা ও বাড়ানো। কিন্তু যদি আমরা নিয়মিত সঞ্চয় করি, অযথা বিলাসিতা এড়িয়ে চলি, নতুন সুযোগ খুঁজি, ছোট থেকে শুরু করি, মুনাফা পুনরায় বিনিয়োগ করি, আয়ে বৈচিত্র্য আনতে শিখি আর ধৈর্য ধরে শিখতে থাকি, তাহলে একদিন টাকাই আমাদের জন্য কাজ করবে। তখন আমরা শুধু পরিশ্রমী মানুষ থাকবো না, বরং প্রকৃত অর্থে সফল মানুষ হয়ে উঠব। আচার্য চাণক্য তার নীতিবাক্যে এই কথাটি বলেছেন,
যে বুদ্ধি দিয়ে কাজ করে সে রাজাদের পরামর্শদাতা হয়, আর যে শুধু পরিশ্রম করে সে আজীবন শ্রমিক হয়ে থাকে। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে এবং আপনার অনেক উপকারে আসবে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।